শিল্পী, অঙ্কিতা, অনামিকা, তোরা একটু এখানে এসে বস না। সে কখন থেকে একা একা বসে আছি, দুটো পিরিয়ড অফ, আর একা একা ভালো লাগছে না। চল সবাই মিলে গল্প করি। এই শিল্পী, তোর মুখটা এমন শুকনো লাগছে কেন রে? কই না তো। হ্যাঁ শিল্পী, কালকে তুই করিডোরে অজ্ঞান হয়ে গেছিলিস, কি হয়েছিল রে তোর? হ্যাঁ তাই নাকি? শিল্পী কালকে অজ্ঞান হয়ে গেছিল? আমি তো কালকে স্কুলে আসিনি, তার জন্য কিছু জানিও না। এই শিল্পী, তোর কি হয়েছিল রে? কিছু না রে, কিছু না। বললে হবে কিছু হয়নি? না না, কিছু তো একটা হয়েছিল। সত্যি করে বল, কি হয়েছিল? আমি বললে কি তোরা বিশ্বাস করবি? আমি জানি তোরা কেউ বিশ্বাস করবি না। আরে না না, বিশ্বাস করব করব, বল বল। কালকে কালকে আমি যখন ওপরে 35 নম্বর রুমের সামনে দিয়ে জল আনতে যাই, তখন তখন 35 নম্বর রুমে নুপুরের আওয়াজ পেয়েছিলাম। তাই কি হয়েছিল? স্কুলে কেউ নুপুর পরে আসতে পারে না? হ্যাঁ পারে, কিন্তু কিন্তু ওপরে একটা রুমেও ক্লাস হয় না। আর আর আমি যখন জল ভরে আসছিলাম, তখন তখন আমি নুপুরের আওয়াজটা পাই। তারপর তারপর আমি যখন পেছনে তাকালাম, তখন তখন দেখি 35 নম্বর রুমে চন্দ্রমুখী ঢুকছে। অ্যাঁ, চন্দ্রমুখী? চন্দ্রমুখী ফুল? আর তাই দেখে তুই অজ্ঞান হয়ে গেলি? আরে চন্দ্রমুখী ফুল না, ফুল, ভূত চন্দ্রমুখী, চন্দ্রমুখী ভূত। আরে মনে নেই, রাতের বেলা ক্লাস হয়, চন্দ্রমুখী এরকম এরকম করে নাচে, ভূত চন্দ্রমুখী, ভূত। আজকাল মনে হয় ভূতের সিনেমাটা একটু বেশিই দেখছিস। জানতাম, আমি জানতাম তোরা কেউ বিশ্বাস করবি না, তার জন্যই তো আমি তোদেরকে বলতে চাইনি। তোর মতে ওপরে 35 নম্বর রুমে ভূত আছে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি গিয়ে ওপরে 35 নম্বর রুম থেকে ঘুরে আসি, ঠিক আছে? এই অনামিকা, প্লিজ প্লিজ তুই এখানে যাস না, প্লিজ যাস না তুই বান্ধবী, ওখানে ওখানে সত্যি ভূত আছে। আমি তোর মতো অত ভীতু না, বুঝলি? দাঁড়া, আমি এক্ষুনি উপরে 35 নম্বর রুম থেকে ঘুরে আসছি। এই অনামিকার ব্যাগ কোনটা রে? দে তো আমাকে। আর হ্যাঁ, একটা কথা শোন, তোরা কিন্তু ভুল করে ওপরে 35 নম্বর রুমে যাবি না, ঠিক আছে? কেউ যাবি না। এই এখন তো দেখছি শিল্পী কথাটাই ঠিক। অনামিকা এখন কোথায় আছে, কী অবস্থায় আছে কে জানে। দেখেছিস দেখেছিস, আমি বলেছিলাম না ওই রুমে ভূত আছে? অনামিকা নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আমার তো অনামিকার জন্য খুব টেনশন হচ্ছে, কি করব আমরা এখন? ওকে তো বাঁচাতেই হবে, কিছু তো একটা করতে হবে আমাদেরকে। চল চল, আমরা তিনজনে মিলে একটা কাজ করি, আমরা তিনজনে মিলে ওপরতলায় গিয়ে অনামিকাকে খুঁজে বের করি। আমার তো খুব ভয় করছে রে। ভয় তো আমারও করছে, কিন্তু অনামিকাকে তো আমাদের বাঁচাতেই হবে, ওকে তো আর এভাবে ফেলে রেখে আমরা যেতে পারি না। চল আমরা তিনজনে মিলে ওই রুমটাতে যাই, কিন্তু একটা কথা মাথায় রাখবি, এই কথাটা যেন ম্যাম বা অন্য কেউ জানতে না পারে, তাহলে কিন্তু আমাদের ওপরে যেতে দেবে না। চল চল চল।
একসাথে চল। হ্যাঁ দেখেছিস দেখেছিস সরস্বতী, ওই 35 নাম্বার রুম থেকে কেমন নুপুরের আওয়াজ আসছে আর বিটকের হাসির আওয়াজ আসছে। আমি বলেছিলাম না ওই 35 নাম্বার রুমে ভূত আছে। আমি যাব না রে, আমি যাব না, আমার খুব ভয় লাগছে। তুই যদি না যাস শিল্পী, তাহলে আমিও যাব না। কারণ ভূত যদি অনামিকার মতো আমাকেও গায়েব করে দেয়, আমি 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 যাব না, আমি যাব না। ঠিক আছে, তোদের যেতে হবে না, তোরা থাক, আমি একাই যাচ্ছি। তারপর আমি ওখানে গিয়ে আমার ভূতের সাথে দেখা হবে, তারপর ভূত আমার ঘাড় মোটকেও দেবে, তারপর আমি ভূত হয়ে যাব, তারপর সবার আগে আমি তোদের দুজনকে গায়েব করব। থাক তোরা, আমি একাই যাচ্ছি। ধুর, ভালো লাগে না, এই উঠিস না, চল সরস্বতীর সাথে সাথে চল চল। চুপ চুপ, এবার আস্তে আস্তে তোরা 35 নাম্বার রুমে ঢোক, কোনো কথা বলবি না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আস্তে 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 ঢুকবো। আস্তে আস্তে। চন্দ্রমুখী, ওরে বাবা, সবাই মরবি, সবাই মরবি তোরা, আমি মারব তোদের। ছেড়ে দাও, ছেড়ে দাও প্লিজ, আমাদের ছেড়ে দাও। তোরা কেউ বাজবি না, सबको मारेंगे, सबको। ছেড়ে দাও, ছেড়ে দাও প্লিজ, আমাদের ছেড়ে দাও। এক্সেলেন্ট সুবর্ণা, দারুণ হয়েছে অভিনয়টা, দারুণ। দেখো ওরা তিনজনও তোর অভিনয় দেখে কিরকম ভয় পেয়ে গেছে। দারুণ হয়েছে ম্যাম, দারুণ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এর পরের অভিনয়টা আমাকে করতে হবে কি ম্যাম, তাই তো? এই শিল্পী সরস্বতী আর অঙ্কিতা, তোরা কিন্তু আমার অভিনয়টা দেখে যাবি, ঠিক আছে? ম্যাম, ম্যাম আপনি ভূতের সাথে কথা বলছেন কেন ম্যাম? হ্যাঁ ভূত? কে ভূত? এ তো সুবর্ণা। আরে কদিন পর আমাদের স্কুলে প্রোগ্রাম আসে না, তার জন্য নাটকের রিহার্সাল করা হচ্ছে। হ্যাঁ কিন্তু 1 মিনিট, আমি তো তোর উপরে আসতে মানা করেছিলাম, তোরা উপরে কেন আসছিস? হ্যাঁ না তো